ধরে থেকো না সখী, পুত্রকে আদেশ দাও। মহেশ্বর ধৈর্য হারাচ্ছেন। ধৈর্য? ধৈর্যকে তিনি একাই হারাচ্ছেন? ধৈর্য আমার নেই? আমি তো তাকে আগেই বলেছিলাম, বিনা অনুমতিতে আমার স্নানের জায়গায় প্রবেশ করলে তাকে শাস্তি পেতে হবে। তুমি তাকে শাস্তি দেবে? এত সামান্য বিষয়কে এত জটিল করো না সখী। সামান্য ব্যাপার? আমার গোপনীয়তাকে তিনি সম্মান দেবেন না, এ সামান্য ব্যাপার? তিনি আমার স্বামী হন, আমার একান্ত নিজস্ব মুহূর্তগুলোকে তার সম্মান জানানো উচিত। তিনি যখন তার অনুচরদের নিয়ে শ্মশান বিহার করেন, নেশায় মত্ত হয়ে আমোদ করেন, কই আমি তো তখন তার সামনে গিয়ে দাঁড়াই না। আমি তার একান্ত মুহূর্তগুলোকে মানি বা না মানি, তাকে সম্মান জানাই, তাই তার থেকে দূরে থাকি। তবে তিনি কেন এই সময় দূরে থাকতে পারবেন না? কেন সম্মান দেবেন না আমায়? আমি নারী বলে? কি ভয়ঙ্কর সর্বনাশ হতে চলেছে কৈলাসে। কেউ কাউকে চেনে না। পিতা পুত্রের মধ্যে বুঝি সংঘাত বাঁধল রে। পিতার রোষে বুঝি এই ছোট বালক ধ্বংস হলো গো। এই বালককে এখান থেকে সরিয়ে আমাকে সংবাদ দেবে। চলো চলো আমরা ওদিকে গিয়ে খেলা করি। চলো। হ্যাঁ, আরো কত রকমের খেলা আছে তুমি তো জানো না। চলো চলো। মায়ের আদেশ না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। আচ্ছা, তোমার এই বিক্রিকে ভয় পাচ্ছ কেন? আমি আছি না, পার্বতী নন্দন। এই যে তোমরা এসেছো, মাতা কি আদেশ দিলেন? এখানেই দ্বার প্রহরা দিতে বললেন। শুনো তো, আবার যাও। শোনো না। না শুনলে কিন্তু। নন্দী ভৃঙ্গি, প্রয়োজনে অস্ত্র প্রয়োগ করে বিতাড়ন করো ওই উদ্ধত বালককে। না হলে আমি অস্ত্র ধারণ করতে বাধ্য হব। কি হলো? তোমরা সকলে এখন এখানে দাঁড়িয়েছো কেন? কিসের এত ভয় ওই বালককে? পিতা, আপনি ক্রোধ করবেন না পিতা। ও নিতান্ত শিশু, অবোধ, অবুঝ। ও বুঝতেই পারছে না ও কি ভুল করছে। অবোধ ও? তোমরা তো না। ওই বালককে বোঝাতে তোমাদের এত সময় লাগছে কেন? পিতা, আপনি দয়া করে ক্রোধ সংবরণ করুন পিতা। আমরা চেষ্টা করছি ওকে সরিয়ে দেওয়া। চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়, কিন্তু তোমরা যদি ব্যর্থ হও, পার্বতী, এ তুমি কাকে প্রহরাতে বসিয়েছ? কাকে দাড়ি ঠিক করে আমার পথরোধ করছো? ব্রহ্মদেব, বিষ্ণুদেব, মহেশ্বর মহেশ্বরী এ কি করছেন? ওনাদের মধ্যে কোনো বিবাদ হলে ত্রিভুবন লণ্ডভণ্ড হয়ে যাবে, জগৎ সংসার ভেসে যাবে। সদাশিব শান্ত মহেশ্বর যদি ক্রোধান্বিত হন, তাহলে তার ফল কি হয় তা বিশ্ব সংসার পেয়েছে। দেবী পার্বতী এখনো অনর আছেন। আর না জেনে না বুঝে ও নিজের ওপর বিপদ ডেকে আনছে পার্বতী নয়। না না না, এ কিছুতে হতে দেওয়া যায় না। ছোট শিশুর ওপরে কিছুতেই হতে দেওয়া যায় না। দেব, কিছু করুন আপনারা। মহেশ্বরের হৃদয়ে আঘাত লেগেছে, আঘাত লেগেছে তার অহমিকায়। অহমিকা? মহেশ্বরের কিসের অহমিকা সখী? সমগ্র জগৎ সংসার জানে, আমিও জানি
মহেশ্বর যোগী বর, যোগীর যোগী শ্রেষ্ঠ যোগী তিনি। যোগীশ্বরের যে অহমিকা শোভা পায় না সখী। যদি তোমাদের কথাই ধরে নি, মহেশ্বরের অহমিকাতে আঘাত লেগেছে, তবে জানবো তমগুণ গ্রাস করেছে তাকে। আজন্মকাল তার যোগ তপস্যা সব ব্যর্থ হয়েছে। যে নিজের রিপুকে জয় করতে পারে না, সে কিসের যোগী সখী? সখী, নির্বিকার নির্বিকল্প? না সখী, মোটেও না। তিনি নির্বিকার নির্বিকল্প নয়। সব শেষে তিনি নিজের প্রয়োজনে প্রমাণ করতে উদ্যত হয়েছেন তিনি হলেন নিজের অধিকার আঁকড়ে রাখা জেদি পুরুষ মাত্র। চুপ করো সখী, চুপ করো। তোমার মনের এই উন্মত্ততার নিরসন ঘটাও সখী। আসতে দাও তাকে, আদেশ করো তোমার পুত্রকে। না, আবার তোমরা এসছো? তোমাদের জন্য দেখছি এটাই ঠিক। পার্বতী নন্দন, তুমি আমাদের কথা শোনো। তিনি খুব রাগ করেছেন। তুমি আর ওনাকে রাগিও না। জানো তো, তিনি রেগে গেলে সব ছাড়খাড় হয়ে যাবে। তাই তোমরা মায়ের কথা না শুনে ওই রাগী ভিখারি কথা শুনছো। তোমরা তাকে ভয় পাও, আমি পাই না। তুমি তো দেখছি আমাদের কোনো কথাই শুনছো না। মায়ের কথা না শুনে আমি কার কথা শুনবো না? তাহলে কিন্তু আমরা অস্ত্র ধারণ করে তোমাকে এখান থেকে বিতাড়িত করব পিতার আদেশে। তাই করো। তোমরা ওই ভিখারি আদেশ শোনো, আমি আমার মায়ের আদেশ শুনবো। মা যা বলছেন আমি তাই করব। মায়ের দ্বার ছেড়ে আমি যাব না। যুদ্ধ করো, মায়ের কথা মানো। তুমি বালক, তোমার বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করতে চাই না। বেশ কথা, তাহলে এক কাজ করো, তোমরা এখান থেকে আমার টেনে সরিয়ে দেখিয়ে দাও, তাহলেই দ্বার খোলা পাবে। এই কথাটা তো মাথায় আসেনি। তাই তো, এতে তো অস্ত্র ধরতে হবে না, আর ওকে সরানো হয়ে যাবে। নন্দী, এইটুকু বালককে তুমি টেনে সরাতে পারছো না? তুমি সরো, আমি আসছি। পারলে না তো আমাকে নড়াতে? আমার পণ এমনি, মায়ের আদেশ ছাড়া কেউ আমায় নড়াতে পারবে না। এইবার আমরা ত্রিদেব একত্রে অস্ত্র ধারণ করব, যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হব। বালকের পরিচয় না জেনেই এত বড় সিদ্ধান্ত নিলেন মহেশ্বর। মাগো, আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও। বিজয়ী ভব পুত্র, বিজয়ী ভব। চলো 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 পাল্টাই।